সম্মানিত প্রিয় ভিউয়ার্স, বর্তমানে আমরা খুব কঠিন একটা সময় অতিক্রম করলাম। কারণ আমরা ইতিহাসের পাতা থেকে আইএমএ জাহিলিয়াত সম্পর্কে জানছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে জাহিলি যুগে তারার গড় কোনো মা বাবার গড় যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, সেই কন্যা সন্তানরে তারা অভিশাপ মনে করিয়া জীবন্ত হইবার দিলাইতো। তো আমরা সকলেও জানি যে সেই যুগটা ছিল অন্ধকার যুগ। তো অন্ধকার যুগ হিসেবে তারা যা করছে না বুঝা করছে, কারণ তখন পর্যন্ত তারা ইসলামের আলো বাতাস কোনো কিছু পাইছিল না। তো সবচেয়ে কষ্ট লাগে যে বর্তমানে এই আধুনিক যুগ আইয়া দেখা যার যে অনেক মা বাবার গেছে তার সন্তান নিরাপদ নাই, অনেক সন্তানের গেছে তার মা বাবা নিরাপদ নাই। তো সর্বপ্রথম আমি আপনার লগে যে ঘটনাটা শেয়ার করতাম স্যার, আমি এই ঘটনা সম্পর্কে আপনারা অনেকেই জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাঝে দেখছেন যে কুড়িগ্রামের মাঝে একটা যুবতী মেয়েটার মা বাবা এবং শাশি মিল্লা, মানে তিনজন মিল্লা তারা গভীর রজনীতে মেয়েটা ঘুমিয়ে আসলো। আমি সংক্ষিপ্ত কইরা করাম, মেয়েটা ঘুমিয়ে আসলো, ঘুম থেকে তারা এই মেয়েটারে জাগ্রত করছে। জাগ্রত হইরা তারা মেয়েটারে লইয়া এই একটা মাঠের দিকে অর্থাৎ বন্ধের দিকে লইয়া গেছে। হিকানো নিয়া তারা মেয়েটার হাত পাও বাইন্দা মনের স্বাধীনভাবে মেয়েটারে তারা কুবাইয়া হত্যা করছে। হত্যা কইরা বাড়িতে খুব আরামে তারা ঘুমাইছে। সকালবেলা যখন জমিন মাঝে কাজ করা লাগে কৃষক সকল গেছে, তখন গিয়া দেখলো যে মেয়েটা মর অবস্থায়। তখন তারারে খবর দিছে। তখন মা বাবা 14 গোষ্ঠী মিল্লা তারা গে বাবের খান্দা অর্থাৎ নাটকীয় খান্না খাইনছে। খান্দার বাদে তারা কিতা করছে, ও যে টার্গেট লইয়া মেয়েটারে তারা হত্যা করছিল সেই টার্গেট অনুযায়ী প্রতিবেশী 27 জনের নামে তারা মামলা করছে। তো এই 27 জনরে গ্রেপ্তার করার বাদে তারার কাছে কোনো সুরাহা না পাইয়া শেষ মুহূর্তে মেয়েটার মা, শাশি এবং বাপ তিনজন মানুষ, আপনারা যে তিনজন স্ক্রিনের মাঝে দেখা এই তিনটা কুলাঙ্গারে নিছে নিয়া জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে দেখা গেছে যে কথাবার্তার মাঝে ফেস লাগিয়েছেন শাশি। তো শাশির শেষ পর্যন্ত স্বীকার করছেন যে শুধুমাত্র আমি না, আমার লগে মেয়েটার মাও আসলা বাপ আসলা। তো এর বাদে তো পুলিশে বর্তমানে যা করার করবো। তো আমি কইতাম সাইরাম যে বর্তমানে আমরা এমন একটা মুহূর্তে মাঝে বসবাস করলাম যে আপন মার গেছে নিজের আপন সন্তান নিরাপদ নাই। যদি নিরাপদ হইতো তাহলে এইভাবে সামান্য কিছু জায়গা জমিনের লাগি বা প্রতিবেশীরে ফাঁসাইবার লাগি নিজের সন্তানরে এইভাবে তারা নিজের হাত দিয়ে হত্যা কইরা প্রতিবেশীর উপরে দুঃস্থাপাইত আসলো। এই ঘটনাটা আইএমএ জাহিলিয়াতের যুগেও হার মানাইব। কারণ আমি আগেও কইছি যে জাহিলি যুগে কোনো আলো বাতাস আসলো না, ইসলামের কোনো আলো বাতাস আসলো না। তারা মন স্বাধীনভাবে যা পাইছে তা করছে। 2 নম্বর যে ঘটনাটা আমি আপনার লগে শেয়ার করতাম স্যার, আমি এটাও আপনারা দেখছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাঝে খুব বেশি ভাইরাল হয়েছে যে রাজধানীর একটা বাসার মাঝে নিজের মেয়ে নিজের বাপরে হত্যা করছে। কিতার লাগে হত্যা করছে এটা আমরা জানি যে মেয়েটা অনৈতিক কাজকর্মে লিপ্ত আসলো, খারাপ কাজ করতো, বাপে বাধা দিত। তো নিজের ফতের খাটা সরাইবার লাগি নিজের বাপরে হত্যা করছে। হত্যা কইরা বাপের বিরুদ্ধে মানে মারাত্মক খারাপই কিছু অভিযোগ তুলছে। শেষ মুহূর্তে প্রমাণিত হয়েছে যে বাপের কোনো দোষ নাই, মেয়েটার দোষ। তো যে 2টা ঘটনা আপনারা শুনলে অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে আমরা কতটা কঠিন অবস্থায় দিন অতিবাহিত করলাম। তো আমি এই ভিডিওর মাধ্যমে প্রশাসনের কাছে আবদার রাখবো যে আপনারা যদি এই সকল অপরাধী হলতে দৃষ্টান্তমূলক শাস্তি দেন, তখন পরবর্তীতে এইরকম কোনো কর্মকাণ্ড বাংলার জমিনে ঘটাইতে কমপক্ষে কেউ সাহস করতো না। কারণ আমরা বর্তমানে দেখলাম যে প্রতিনিয়তই, কিছুদিন আগে দেখলাম না আপনারা একজন এই মানুষে বাতের লাগি ভাত খাওয়াইয়া এই হোটেলের রেখে তারে হত্যা করাইছি। তার বাদে আমরা দেখতাম পারলাম যে একজন ইমাম রে দিনের বেলায় গাছের লগে বাইন্দা অনেক অত্যাচার নির্যাতন হলো, শেষ মুহূর্তে তাইনও মারা লাগি। তো এইরকম ভাবে যদি চলতেই থাকে কিছুদিন বাদে দেখা যাইব যে আমরা কোনো অস্তিত্ব তুগায় পাওয়া যেত না। সুতরাং এরার যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।